أعوذ بالله من الشيطان الرجيم وتركنا عليه في الآخرين صدق الله العظيم। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা সাফফাতের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বললেন, এবং আমি পরবর্তী বংশধরদের মধ্যে চিরকালের জন্য তার প্রশংসা রেখে দিলাম। and left for him praise among posterity forever। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিতে খুশি হয়ে আমাদের বংশ পরস্পরায় প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর আমাদের কোরবানির ধারাবাহিকতাকে সমুন্নত করার সিদ্ধান্ত দিয়ে দিলেন। ত্যাগ এবং কোরবানির এক উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে মানুষ যেন বয়ে দিতে পারে, আল্লাহ তাআলা সেই ঘোষণা দিলেন। আল্লাহ বললেন, ওয়াতারাকনা আলাইহি, পরবর্তী বংশধরদের মধ্যে আখিরিন, যারা একের পর এক প্রজন্মের পর প্রজন্ম বছরের পর বছর কিয়ামত পর্যন্ত যত জাতি, যত উম্মার পর উম্মা এই পৃথিবীতে আসবে, সকলের জন্য আমি এই কোরবানি, এই ধারাবাহিকতা, এই সিলসিলা কন্টিনিউ করার সিদ্ধান্ত নিলাম। সুবহানাল্লাহ। আজকে আমরা যে কোরবানি করি, আমরা যে কোরবানি দেই, আমরা যে কোরবানির ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখছি এবং পৃথিবীর দিকে দিকে আমরা যে কোরবানির নজরানা দেখতে পাচ্ছি, এটাই হলো আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী প্রজন্মের জন্য আমি একের পর এক কোরবানি করার আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তোমাদেরকে কোরবানি দিতে হবে, কোরবানি করতে হবে। আজকের যুগে আমাদেরকে আল্লাহর রাহে, আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে আমরা যদি ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে না পারি, তাহলে এই কোরবানি, আমাদের এই ঈদের খুশি, এটা এই জায়গায় থেকে যাবে। আমরা যে ঈদ উল ফিতর উদযাপন করলাম, এই ঈদ উল ফিতরটি হচ্ছে কোরআন নাজিলের শুরুর মাস, এবং ঈদের যে আজহা, যেটা ঈদুল আজহা, যেটা কোরবানির ঈদ, এটা হচ্ছে কোরআন নাজিলের সমাপ্তির মাস। যে ঈদ, যে মাস দিয়ে কোরআন নাজিল শুরু হলো, সেই ঈদুল আজহার মাধ্যমে দীর্ঘ 23 বছরে এই কোরআন নাজিলের সমাপ্তি হয়েছে। তার মানে একটা ঈদ হচ্ছে কোরআন নাজিলের শুরু, আর একটা ঈদ হচ্ছে কোরআনের সমাপ্তির মাস। এই কোরআন পৃথিবীতে যদি কেউ এটাকে ধরতে চায়, বুঝতে চায়, মানতে চায়, তাহলে তাকে কোরবানির নজরানা পেশ করার মানসিকতা থাকতে হবে। ইসমাইল যেমন ঘর থেকে বের হয়ে মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেই মানসিকতা নিয়ে পৃথিবীর প্রত্যেকটি কোরবানি দাতাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা সাফফাতের 110 নম্বর আয়াতে বলেছেন, কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবেই যারা কোরবানি দিবে, কোরবানি হবে, কোরবানি হওয়ার সিদ্ধান্ত নেবে, আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করি। এরাই আমার মুহসিন বান্দা, এদেরকে আমি পছন্দ করি। 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুকমিনিন, এরা হচ্ছে আল্লাহর সত্যিকার অর্থে মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। একইভাবে এই একই সুসংবাদ আল্লাহ তাআলা ইসহাকেরকে আমি একই সুসংবাদ দিয়েছিলাম, ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, সে ছিল একজন সৎকর্মশীলদের মধ্য থেকে একজন নবী। এই বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, আমাদেরকে ধারণ করা দরকার যে আমরা কোরবানিটা বুঝতে পারছি কি না, কোরবানি কি আমরা শিখলাম কি না,
কোরবানি আমরা দিতে পারলাম কি না, কোরবানি বলতে কি বোঝায়, ত্যাগ বলতে কি বোঝায়, ত্যাগের নজরানা বলতে কি বোঝায়, এই জায়গাটাতে আমরা এখনও নিজেকে উৎসর্গ করার মতো মানসিকতা তৈরি করতে পারিনি। আল্লাহ তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি মনে করেছো? এই কথার অর্থ হচ্ছে মনে করা যাবে না যে আমি এমনি এমনি জান্নাতে প্রবেশ করব। নেভার। জান্নাতে প্রবেশ করার গুণ হলো যে তাদেরকে যারা ঈমান এনেছিল তোমাদের পূর্বে, তাদেরকে যা কিছু নেমে এসেছিল তোমাদের উপর সেরকম তো এখনো নেমে আসে নাই। তাদের উপর নেমে এসেছিল কষ্ট, ক্লেশ, বিপদ, মুসিবত, তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি সমকালীন রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেওয়া হয়েছিল, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটেই। এই আয়াত আমাদেরকে বলে যে ইসমাইল যেভাবে কোরবানি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেরকম কষ্ট মাথা পেতে ধারণ করেছিলেন, আল্লাহর জান্নাত যাওয়ার জন্য এই অ্যাটিটিউডটা আল্লাহ দেখতে চান। সূরা বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথাটাই বললেন। সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? আলাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, বেদনার শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আজকের ফিলিস্তিনিরা তার বাস্তব উদাহরণ। কোনো কিছুতেই তারা পিছু হটছে না। তাদের সিদ্ধান্ত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরবানি হয়ে যেতে হবে। তার মধ্য দিয়েই চূড়ান্ত মঞ্জিল তো তাদের জান্নাত। এই চূড়ান্ত মঞ্জিল জান্নাতে যেতে চাইলে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যে কোনো দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণায় আমরা আল্লাহর উপর টিকে থাকার সিদ্ধান্ত নিতে হবে। সূরা তাওবার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তুতরাকু, এই যে কয়েকটা আয়াত বললাম, সব জায়গায় তোমরা কি মনে করো, তোমরা কি মনে করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে? নো, এটা মনে করার কোনো সুযোগই নেই। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলছেন যে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মানুষকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? প্রশ্নই আসে না। এই কোরবানি করার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা এটা দেখতে চান যে তুমি জীবনের সব কিছুই কোরবান করতে প্রস্তুত কিনা। সূরা তাওবা 16 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিন ওয়ালিজা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কে আল্লাহকে, কে রাসূলকে, কে ঈমানদারদের সাথে নাই আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। এইটা মানুষের মনের খবর আল্লাহ খুব ভালো করে জানেন। শুধু কোরবানি দিলে হবে না, কোরবানি দেওয়ার মধ্য দিয়ে জীবনের সব কিছু আল্লাহর রাহে, আল্লাহর পথে, আল্লাহর কাছে সারেন্ডার করে দিয়ে ত্যাগ এবং কোরবানির সিদ্ধান্ত নেওয়াই কোরবানির সার্থকতা। আল্লাহ তাআলা আমাদের এই বুঝ দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।